আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই ভিডিওটা কিন্তু অনেক আগের, এটা মেবি 28 না 27 রমজানের ভিডিও, 27 রমজানের। হ্যাঁ, তো আমরা সেই দিন বের হয়েছিলাম একটু শপিং করতে, মার্কেটে গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে আমরা চলে যাই ইফতার করতে জাহাঙ্গীরনগর। আসলে আমি একদিন বলেছিলাম, একদিন না প্রায় 2-3 দিন বলেছিলাম সারার আব্বুকে যে আমার খুব ইচ্ছা খোলা আকাশের নিচে পাটি বিছায় বা চাদর বিছায় যেটাই হোক ইফতার করতে, আমার খুব ইচ্ছা হয়। তো সেই কথাটা তার মাথায় ছিল, আর এমনিতেও 2-3 দিন আমার মুড খুব খারাপ ছিল। তো সেই দিন ছোটোখাটো টুকটাক কেনাকাটার জন্যই একটু মার্কেটে যাওয়া হয়েছিল, কিন্তু কেনাকাটা কিছুই হয় নাই। তো আমরা বের হয়ে যাচ্ছিলাম দেখে আমি একটু অবাক হয়েছি যে আর কিছুক্ষণ ঘুরে একটু দেখতাম, কেনাকাটা করতাম। তো না, আসলে আমাকে বলে নাই কিছু, আমরা বের হয়ে যাই খুব তাড়াতাড়ি করে। বের হয়েই রিক্সা করে সোজা জাহাঙ্গীরনগর চলে আসি। তো এখানে জাহাঙ্গীরনগরের গেটে নেমে আমরা একটু টুকটাক ইফতার কিনে তারপর রিক্সায় করে আবার এই যে এই শহীদ মিনারের কাছে এখানে চলে আসি। একদম সাডেন একটা প্ল্যান ছিল, আমরা একদম আজানের কিছুক্ষণ আগে এসে পৌঁছাইছি, মানে খুব শর্ট টাইমের মধ্যে কিছু কেনাকাটা করে জাস্ট চলে আসছি। তো আমি মনে মনে খুব আফসোস করছিলাম যে আমি যদি আগে থেকে একটু জানতাম তাহলে আমি বাসা থেকে কিছু প্রিপারেশন নিয়ে রান্নাবান্না করে নিয়ে আসতে পারতাম। যেহেতু আমারও জানা ছিল না আর ওর আব্বুরও কোনো আগে থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে হয়তো মাথায় আসছে। ও এই চাদরটা কিন্তু আমাদের সাথে ছিল না, আমরা যেহেতু বাসা থেকে কোনো প্রিপারেশন নিয়ে বের হইনি, চাদরটা আমরা নিউ মার্কেট থেকে কিনে নেই। তো আমি চাদরটা কেনার সময় আমি খুব অবাক হচ্ছিলাম, কারণ চাদরটা আমার একদমই পছন্দ হয়নি আর ও খুব জোর করেই চাদরটা কিনেছে। এই তো আমরা এখানে বসে পড়ছি, ইফতার রেডি করছি, আস্তে আস্তে সবকিছু বের করতেছি, মানে টুকটাক ভাজা পোড়া চিপস, তারপর সাথে দই ছিল, শরবত, ছোলা, মুড়ি, জিলাপি, এরকম আরো কয়েক ধরনের ইফতার আইটেম ছিল। আসলে অল্প অল্প করে কিনতে কিনতে এত বেশি হয়ে গিয়েছিল, আমি তো সব খেতেই পারি নাই, বাসায় নিয়ে যেতে হয়েছে আবার। তো এই বিড়ালটাও জয়েন হয়েছিল আমাদের সাথে ইফতারিতে। তো আমি ওর আব্বুকে বলছিলাম যে আমার ইচ্ছা ছিল সমুদ্রের পাড়ে বসে খোলা আকাশের নিচে ইফতার করব, তবে এটাও মন্দ হয় নাই। তো আজান দিচ্ছে মতন আমরা এখানে ইফতার শুরু করেছি, আর এরা দুইজন কিছুক্ষণ আমাদের সাথে ইফতার অ্যাটেন্ড করে তারপরে খেলা শুরু করেছে। আমার বাচ্চারা তো আর খাওয়া দাওয়ার মধ্যে থাকে না, এরাই খেলাধুলা নিয়েই থাকবে। তো যাই হোক, এটা আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা, কারণ এই প্রথম আমরা দুইজন একা ইফতার করছি বাইরে কোথাও। তো সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখানেই মাগরিবের নামাজটা পড়ে নিই। আর এত মশার যন্ত্রণা এখানে, মানে মশার কামড়ে আর থাকতে পারছিলাম না, মনে হলো কয়েক লাখ মশা আমাদেরকে আক্রমণ করছে। তো এই তো আমরা এখান থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিই। তো রিক্সায় যেতে যেতে মনে মনে ভাবছিলাম যে বাসা থেকে বের হলাম শপিং করতে, আর এখন ইফতার করে বাসায় যাচ্ছি। যাই হোক, মনের একটা অনেক বড় ইচ্ছা ছিল যে এই রমজানে খোলা আকাশের নিচে বসে এভাবে ইফতার করব, যেভাবেই হোক সেটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।